জমিনে চলে আসে। আল্লাহ বলে, বান্দারে ওই মুহূর্তে আমি তোমার জন্য একটা রাস্তা বন্ধ করে দিলাম খানার, দুইটা রাস্তা তোমার জন্য চালু করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তোমার ওই পবিত্র মুখে আমি ইচ্ছে করলে নালা দিতে পারতাম, আমি নাবি ওই জায়গায় সম্পর্ক করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ এই জন্য তোমার পবিত্র মুখে ওই জায়গায় ওই ব্যবস্থা করি নাই যে পৃথিবীতে আসবে আর আমি আল্লাহ নামের নামটা তুমি জপবে তোমার পবিত্র জবানে। আমি আল্লাহ সেইটা কখনোই হতে দিতে পারি না। বলুন সুবহানাল্লাহ। তুমি ইচ্ছা করলে আমি তোমাকে ওই মায়ের যে নারীটা তোমার মুখে আমি সংযোগ দিতে পারতাম, কিন্তু না দিয়ে তোমার মুখটাকে আমি আল্লাহ পবিত্র রেখে দিয়েছি। পৃথিবীর বুকে যখন আসবে আমি আল্লাহর নামের নামটা যখন তুমি জপবে, আমি আল্লাহ খুশি হয়ে যাব তোমার ওই পবিত্র নামের, পবিত্র মুখের পবিত্র নামটা শোনার জন্য। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা এরপর যখন মায়ের নারীর থেকে তোমাকে আলাদা করা হয়ে যায়, দুটি লাইন তোমার জন্য চালু হয়ে যায়, ওই অবস্থায় কোনো পিতা তোমাকে আপেল খাওয়াইতেও পারে না, আঙ্গুর খাওয়াইতে পারে না, কমলা খাওয়াইতে পারে না। 6 মাস পর্যন্ত তোমাকে মায়ের বুকের দুগ্ধ খাওয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জায়েজ করে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। অন্য কিছু নয়, শুধু মায়ের বুকের দুধ 6 মাস খাবে। কিভাবে খাবে খেয়াল করে দেখেন, যদি একটা গ্লাসের মতো দুগ্ধ আসতো তাহলে কিন্তু সন্তান খেতে পারত না। বিজ্ঞান সায়েন্স প্রমাণ করেছে, একটা সন্তান যখন মায়ের স্তন থেকে দুগ্ধ পান করে, ওই জায়গার মধ্যে মহান রব্বুল আলামিন 26টা ছিদ্র করে দিয়েছে। কয়টা? 26টা ছিদ্র করে দিয়েছে। 26টা ছিদ্র দিয়ে আস্তে আস্তে দুগ্ধ আসবে, সন্তান তৃপ্তি সহকারে খাবে, গলাও বেঁধেও যাবে না, কোনো সমস্যাও হবে না। ছোট্ট বাচ্চারে আঙ্গুর ফল দিলে খেতে পারবে না, আপেল দিলে খেতে পারবে না, কমলা দিতে খেতে পারবে না। আমার আল্লাহ ফায়সালা করে দিয়েছে মায়ের দুধের সঙ্গে সম্পর্ক করে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। পারবে না কি? ছোট বাচ্চারা যদি আপেল নিয়ে এসে দেন যে বাবা খাও, একটা কমলা নিয়ে এসেছেন বাবা খাও, তুমি আদরের সন্তান খাবে না কেন? খাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? 26টা ছিদ্র দিয়ে যখন একের পর এক সুন্দরভাবে সন্তানের মুখে দুগ্ধ দেয়, ওই সন্তান তখন আস্তে আস্তে মায়ের কোলে বসে তৃপ্তি সহকারে খায়। এরপরেও আল্লাহ খানার ফায়সালা করতে আমাদের জন্য এখন আমরা বুঝে গেছি, এখন আর পারে না। যখন আমরা বুঝেছিলাম না, যখন আমাদের বোঝার ক্ষমতা ছিল না, যখন আমাদের চাওয়ার ক্ষমতা ছিল না, যখন আমাদের কারো কাছে ছিনিয়ে নেওয়ার ক্ষমতা ছিল না, তখন আমরা কিন্তু হালাল রুজির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রেখে দিয়েছে। যখন আমরা বুঝে শিখেছি, যখন আমরা বোঝার ক্ষমতা আমাদের হয়ে গেছে, বোধগম্য এসেছে, আকল হয়েছে, জ্ঞান হয়ে গেছে, এরপর কিন্তু আমাদের আর ওই ক্ষমতা কি প্রয়োজন মনে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতা, তোমরা দেখো আমি আল্লাহ বান্দার জন্য খানার সুফায়সালা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। মিনাস সামাই মান ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজালু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আমি জমিনে সুন্দরভাবে পানি বেষ্টন করে দিই, পানিটা ছেড়ে দিই, জমিনের সমান ভাগে ভাগ হয়ে যায়, সেখান থেকে ফসল ফলাদি ফলে, বান্দা সেইটা তোমাদের জন্য আমি হালাল করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কিন্তু বাছার আছে। কেমন বাছার আছে? হালাল এবং হারাম। কুলু মিন তাইয়্যিবা মা রাযাকাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। ক্বালা আল্লাহু তাআলা, আমার আল্লাহ বললেন, কুলু মিন তাইয়্যিবা, তোমরা খাও সেইটা যেটা আমি তোমাদের জন্য পবিত্র করে দিয়েছি। মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, দা হলি কুরআন, সূরা আল বাকারা থেকে আলোচনা করছি। এখানে অনেক ব্যক্তিরা আছে, কারণ এখানে দাখিল মাদ্রাসা যারা আছে তারা এই আয়াতগুলো অবশ্যই পড়েছে, সকলেই জানে। যদি ভুল প্রমাণ করতে পারেন আমার সামনে আসবেন, কারণ আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে কথা বলছি।
কাউকে খুশি করার জন্য নয়, কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, ন্যায় কথা, সত্য কথা, সঠিক কথা তুলে ধরছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? বললেন কুলু মিন তাইয়্যিবা মা রাযাকাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। বান্দা, তুমি সেইটা খাও যেটা আমি তোমাদের জন্য পুত পবিত্র করে দিয়েছি। তো হুজুর, আল্লাহ তো আমার খাওয়ার জন্য দিছে, এর আবার পুত পবিত্র কি? এই প্রসঙ্গে আলোচনা তো আজকে সময় পাচ্ছি না, যদি কোনোদিন সুযোগ হয় হয়তো বা একটু আলোচনা নিয়ে আসবো। এরপরে একটু টাচ দিয়ে যাই, কারণ আমরা যখন জমিনে ফসল ফলাই সেখান থেকে আমাদের কিছু জাকাত দিতে হয়, হয় না বলেন? কিছু ওষুধ দিতে হয়। এই ওষুধ না দিয়ে যদি আমরা মনে করি এটাও আমাদের জন্য হালাল, যদি পেটের ভিতরে ঢুকায় দিই হজম হয়ে যাবে, কিন্তু কাল কিয়ামতে আল্লাহর এজলাসে দাঁড়িয়ে এইটুকু হরণ করার জন্য, এইটুকু খাওয়ার জন্য আপনাকে কাল কিয়ামতে আল্লাহর এজলাসে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন কবুল করে নেন। আল্লাহ যে আমাদের সুফায়সালা করে দিয়েছেন, খানার ফায়সালা করে দিয়েছেন, আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া যেন আমরা সর্বদা আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদের জবানে সর্বদা আল্লাহ শুকরিয়া দান করে থাকেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার